বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, এখন বাস টার্মিনালের কি পরিস্থিতি দেখছেন আর যাত্রীদের চাপ কেমন দেখছেন, এ বিষয়ে জানাবেন। মহাখালী বাস টার্মিনালে এখন বলা চলে শুধুমাত্র ময়মনসিংহগামী যাত্রীদের ভিড় কিন্তু এখনও অব্যাহত রয়েছে। সকাল থেকে আমরা দেখেছিলাম যে সব থেকে বেশি কিন্তু ময়মনসিংহের যাত্রী ছিল, এখনও সেটি অব্যাহত রয়েছে। অন্যান্য যে কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর সহ যে গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায় সেই গাড়িগুলোতে কিন্তু এই মুহূর্তে আর কোনো ভিড় আমরা দেখছি না, স্বাভাবিকভাবেই চলছে। তবে আমার পিছনে যে ভিড়টি এখনও দেখা যাচ্ছে সেটি কিন্তু ময়মনসিংহগামী যাত্রীদের ভিড়, এবং সব থেকে বেশি কিন্তু এনা পরিবহনের কাউন্টারটিতে দেখা যাচ্ছে। কারণ এনা পরিবহন কাউন্টারের যে ভাড়া সেই আগের নির্ধারিত ভাড়াই কিন্তু কাউন্টার থেকে নেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু এখানে ব্যানার দিয়েই আসলে জানান দিয়েছেন যে ঈদ উপলক্ষে তারা কিন্তু অতিরিক্ত কোনো ভাড়া নেবেন না। সে কারণেই কিন্তু এখানে মানুষ ভিড় করছে, যেহেতু এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তবে এখানে একটি অভিযোগ রয়েছে, এই যে দীর্ঘ লাইন ধরে টিকিট নিতে হচ্ছে, সেই লাইনে কিন্তু আসলে বেশ কিছু লোক পরিবহন সংশ্লিষ্টরা কালোবাজারের মাধ্যমে টিকিট দিচ্ছেন, এবং সেই টিকিটের মাধ্যমে কিন্তু অনেকে লাইনে না দাঁড়িয়েও আসলে টিকিট নিচ্ছেন। সেক্ষেত্রে যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এদেরকে যদি প্রতিহত না করা হয় তাহলে তারা প্রতারিত হচ্ছেন, এবং যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন তারা কিন্তু আসলে 1 থেকে 1.5 ঘন্টা এখনও এই ময়মনসিংহগামী যে কাউন্টার এনা পরিবহন সেখানে ভিড় করছেন। এবং তারা যেটি বলছেন যে এনা পরিবহন থেকে আমাদেরকে বলা হয়েছে যারা এই কালোবাজারের মাধ্যমে টিকিট বিক্রি করছেন তাদেরকেও প্রতিহতর তারা চেষ্টা করছেন, এবং যাতে ঈদে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি এখানে অপেক্ষারত 2-1 জনের সাথে একটু কথা বলি, আপনি এখানে কতক্ষণ আগে এসেছেন এবং টিকিট পেতে কি ধরনের সমস্যা হচ্ছে? আমি এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে এবং হচ্ছে যে এখন পর্যন্ত টিকিট পাওয়া যায় নাই আর কি। তো এই আর কি আমাদের ভোগান্তি। কোনো বাড়তি ভাড়া কি নেওয়া হচ্ছে কিনা বা কি অবস্থা? না, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। ওই এনাতে যাচ্ছি তো, এনাতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। এনা পরিবহনের একটু বাড়তি ভাড়া না নেওয়ার ফলে কিন্তু আসলে এত দীর্ঘ লাইন বলা চলে, এবং সেক্ষেত্রে কিন্তু মানুষ আসলে ভোগান্তিহীনভাবেই যেতে চায়। আমরা অন্যান্য যে পরিবহনগুলোতে সকাল থেকে যে ভিড় দেখেছিলাম সেই ভিড়টি কিন্তু কেটে গিয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে একটি পরিবহনের 2 থেকে 3টি কাউন্টার বসিয়ে কিন্তু তারা আসলে যাত্রীদেরকে নিয়েছেন। এখানে যারা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু সবাই অপেক্ষা করছেন টিকিটের জন্য, কারণ পরিবারের 3 থেকে 4 জন যাওয়ার জন্য এসেছেন, একজন হয়তো বা লাইনে দাঁড়িয়েছেন, বাকিরা কিন্তু এখানে টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন, এবং টিকিট পেলে কিন্তু তারা আসলে যাবেন। এবং আমরা দেখেছি যে এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু প্রায় 5 মিনিট পরপরই একটি বাস বের হচ্ছে এবং বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন, এবং এই যে যাত্রী সেবা সেটি কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে তারা নির্বিঘ্ন করতে দিনভর চেষ্টা চালিয়ে যাবেন। আমরা এখানে দেখেছি বাস মালিক সমিতির একটি বুথ রয়েছে, সেখান থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে যে পরিবহনগুলোতে যাত্রী তোলা হয় সেগুলো এখান থেকে যদি সময় মতো না ছেড়ে যায় তারা কিন্তু তাগিদ দিচ্ছেন যে আপনাদের পরিবহন আপনারা ছেড়ে যান দ্রুত, এবং তারা কিন্তু সেই পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা এখানে অপেক্ষারত আরও একজন যাত্রীর সাথে যদি একটু কথা বলি, আপনারা এখানে কতক্ষণ আগে এসেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, কোথায় যাবেন? 1 ঘন্টা আগে আসছি, জামালপুর যাব। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন কি? জি। টিকিট পেয়েছেন? ভাড়া কেমন? ভাড়া 320। এই পরিবহন থেকে আসলে যারা লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে না বলে আমাদেরকে জানাচ্ছেন। তবে ভোগান্তি একটি, সেটি হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। আমরা এই মহাখালী বাস টার্মিনালে সকালের একটি ঘটনা যদি জানিয়ে রাখি, সেখানে কিন্তু গাড়ি পার্কিং করতে গিয়ে পরিবহনের এক শ্রমিক নিহত হয়েছেন। মহাখালী বাস টার্মিনালে যে পরিমাণ বাস রাখার জায়গা রয়েছে তার থেকেও কিন্তু আসলে তারা অতিরিক্ত বাস এনে রেখেছেন যাতে যাত্রীদেরকে নেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বাসগুলো মহাখালী বাস টার্মিনালের সামনে পার্কিং করার ব্যবস্থা তারা করেছেন, এবং সেখানে পার্কিং করতে গিয়েই কিন্তু আসলে দুর্ঘটনাটি ঘটে, এবং শৌখিন পরিবহনের একজন শ্রমিক নাম সেলিম, তিনি কিন্তু আসলে ঘটনাস্থলেই মারা যান, এবং আমরা দেখেছি যে পুলিশ কিন্তু সেই লাশটি নিয়ে গিয়েছে। এবং এখানে এর বাইরে সুশৃঙ্খল করতে আজকে কিন্তু এখানে পরিবহন সংশ্লিষ্টদের কাউকে আমরা এখনো দেখিনি, তবে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টিম এসেছে এবং তারা কিন্তু ঘুরে দেখছেন যে আসলে এখানে কি অবস্থা, এবং অন্যান্য যে কাউন্টারগুলোতে আমরা দেখেছি সেই কাউন্টারগুলোতে কিন্তু এই মুহূর্তে কোনো ভিড় নেই, এবং এখান থেকে কিন্তু আসলে কোনো পরিবহনেরই আগাম টিকিট দেয়া হচ্ছে না। যে যাত্রীরা আসলে তাদেরকে টিকিট দেওয়া হয় এবং টিকিট পেয়ে তারা কিন্তু সাথে সাথে এখানে যে বাসগুলো রাখা থাকে সেই বাসগুলোতে উঠে তারা চলে যান। আগাম বুকিং দেওয়ার এখানে কোনো সুযোগ রাখা হয়নি কোনো কাউন্টারগুলোতেই। তো লিনিয়া, এই ছিল আমার কাছে ঈদযাত্রার সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী বাস টার্মিনালের এখনকার যে পরিস্থিতি সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম।